শীতের দিনে যদি এরকম ধোঁয়া ওড়ানো তরকারি আর ধোঁয়া ওড়ানো ভাত থাকে, তো আর কি লাগে বলেন? এত সুন্দর মজার তরকারি যদি শীতের সকালে থাকে, রুই মাছ, কুমড়া বড়ি, কাতলা মাছ, কুমড়া বড়ি, ফুলকপি দিয়ে যদি এরকম ধোঁয়া ওড়ানো তরকারি রান্না হয়, তো এর থেকে তো মজার জিনিস আর কিছু হতে পারে না, তাই না? তো পোড়া তরকারিটা রান্না দেখতে হলে আমার পোড়া ভিডিও দেখতে হবে। সবাই ফুলকপি রান্না করবেন এখন শীতের সময়। কুমড়া বড়ি দিয়ে ফুলকপি দিয়ে রুই মাছটা কীভাবে রান্না করবেন, আমার রান্নাটা পুরোপুরি দেখলেই অবশ্যই সব আপুরাই তো রান্না করে, তারপরে হয়তো একটু ভিন্ন কিছু খুঁজে পাবেন আমার তরকারির ভিতরে, বা আমিও আপনাদের রান্না দেখলে হয়তো আপনাদের তরকারির ভিতরেও আমিও একটু কিছু ভিন্ন কিছু খুঁজে পাবো। তা আমি মশলাটা সুন্দর করে কষায়ে মাছ দিয়ে দিলাম, আর কুমড়া বড়ি ভাজি করে একসাথে দিয়ে দিলাম। মশলাটা আমি সুন্দর করেই সবসময় কষাই নিই। আমার কাছে মনে হয় কি যে মশলা কষানো না থাকলে তরকারির মশলা কষানো কম হলে তরকারির স্বাদটা মনে হয় কি আমার কাছে লাগে না। এজন্য আমি যেইখানে যাই আমি